গতকাল নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে সরকারি জমি দখল নিয়ে মেয়র গৌতম দেবকে এবং সরকারি জমি যারা দখল করেছে তাদের ল্যান্ড মাফিয়া বলে উল্লেখ করেন। এমনকি পুলিশও এতে ইনভলভ রয়েছে এমনটাই মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এই জমি ল্যান্ড মাফিয়াদের ছাড়া যাবে না, যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং রাজনৈতিক এবং পুলিশ যারা এর মধ্যে ইনভলভ তারাও ছাড়া পাবেন না বলে মুখ্যমন্ত্রী জানান। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও এবং দরকার হলে রিসাপেল করো। একটা ক্যাডার যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না, কেন দেওয়া হবে না? অন্যদের নতুন লোক নাও, নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো, কনভার্জেন্স তো করতে পারি। ট্রেনিং দাও, 7 দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে। ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো, আমাদের তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে। কদিন লাগে ট্রেনিং দিতে? নতুন মেনটেনেন্স করো। কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে আমি বহুবার বলেছি, আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি, মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য, এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। জল পড়ে যাচ্ছে, মেনটেনেন্স নেই, লাইট প্রায় ফাটছে। হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে। 19,000 কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি কেন ফেস করবো ক্ষোভ? ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না, ইলেকশনের সময় প্রবলেম হলো না। ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল। একমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি কি এমন করেছে? কিচ্ছু করেনি। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে। জমি মাফিয়াদের গ্রুপ, স্টেটের টাকায় এসব বরদাস্ত করা হবে না। অনেক হয়েছে। নোংরা আবর্জনার স্তূপ, নর্দমা পরিষ্কার হয় না, রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে, জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো। ড্রেনে আবর্জনা ফালা, খালে, রাস্তার ধার, এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। যেসব পুরসভা, পানিহাটি, চাকদা, আরামবাগ, তারকেশ্বর, দার্জিলিং, পাঁশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেসিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি, ইমিডিয়েট তার ব্যবস্থা করুন। আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ 2026-এর মধ্যে শেষ করতে, এবং এটা সেন্ট্রালি